এসেছি করেছি, যতটা শেয়ার করার মতো মনে হয়েছে ততটা করেছি। তো কদিন আগে এটাও শেয়ার করেছিলাম যে লাস্ট 4-5 মাস ধরে আমরা কিরকম ভাবে আর কি মানে নিজের জিনিস পাওয়ার জন্য বারবার করে ঘুরছিলাম আর কি, নিজের জিনিস পাচ্ছিলাম না। তো চন্দননগর থেকে আমি যেটা বলেছিলাম, মানে মা যেটা বলেছিল, তো সেটা ফাইনালি আজকে আমরা পেয়েছি। আমরা চন্দননগর থেকে জিনিসপত্র নিয়ে এসেছি। জিনিসপত্র মানে আমার যে শাড়িগুলো নিজের হাতে বানানো ছিল, মানে আমি প্রচুর শাড়ি নিজে বানাই, কাপড় এনে সেগুলোকে সুন্দর করে ডেকোরেট করে আমি বানাই। তো সেগুলো চন্দননগরে প্রচুর শাড়ি ছিল। আমার মা আমাকে, আর বিয়ের আগের ব্লগ যারা তারা দেখতে পারে যে আমি, মা, পাপাইদা বড় বাজারে সেই ট্রাঙ্ক নিয়ে দৌড়াদৌড়ি করছি। সেই ট্রাঙ্কে করে আমরা পেতলের জিনিস কিনতে গেছিলাম, বহুত কষ্ট করে, কাঁসা পেতলের বাসন, দানে যেগুলো মেয়ের বাড়ি থেকে যায়, এগুলো কিনতে গেছিলাম। তো সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। আমরা সবটাই নিজের হাতে করেছি, কারণ হেল্পিং হ্যান্ড তো সেরকম কেউ আমার কোনোদিনও ছিল না। যা করেছে আমি আর মা করেছি। তো সেগুলো ওখানে ছিল, আনতে গেছিলাম। তো আজকে ফাইনালি পেয়েছি। তবে ব্যাপারটা হচ্ছে সবটা পাইনি, একটা জিনিস রয়েছে, যদিও সেটা আমার নয়, কিন্তু সবাই বলে সেটা স্ত্রী ধন, আমার প্রাপ্য। বাট স্টিল আমার বিয়ের দিনকে যেটা শ্বশুরবাড়ি থেকে আমাকে আশীর্বাদে দেওয়া হয়েছিল, একটা হার দেওয়া হয়েছিল। বিয়ে তো অনেকে দেখেছো আমাকে, গলায় একটা বড় হার ছিল আমার। তো ওই হারটা বউ হাতে পরের দিনকেই তারা রেখে দিয়েছিলেন যে আমি কোথায় সেফ রাখতে পারবো না, যদি নিউ টাউনে আসি চুরি হয়ে যায়, বাড়িতে থাকি না, এইসব বলে বউ হাতে পরের দিন আমার থেকে নিয়ে নিয়েছিলেন। তো সেটা নাকি তাদের কাছেও নেই এখন আর, এরকম একটা বক্তব্য। তো সেটা পাইনি, সেটা শুধু রয়ে গেছে, এই হচ্ছে বিষয়। তো সেটা নিয়ে আমার মাথা ব্যথা অত নেই। আমি কিছু মানে তখন তো আর কিছু বলিনি ওই নিয়ে। আমি এসছি, আমি আমার জিনিসপত্র পেয়েছি, যেটা নিয়ে চলছিল। অনেক কিছু ছিল যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো নিয়ে গিয়ে কি করবো, যেমন আমি একটা ছোট ওয়ার্ড্রোব বগেরা কিনেছিলাম।